আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে, টিনা। সিলেট সহ সারা দেশে প্রথমবারের মতো আজ থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা নবী এই কার্যক্রমের উদ্বোধন করেন। সকালে ব্লুবার্ড উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খান মোহাম্মদ রেজা নবী বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং টাইফয়েডের মতো রোগ থেকে রক্ষা করতে এই টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউন রাফিন সরকার। নগরীর দক্ষিণ সুরমার মদিনাতুল উলুম খিত্তা মাদ্রাসায় জেলা পর্যায়ের এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম। সিলেট বিভাগে প্রায় ৩০ লাখ শিশুকে টিকা প্রদান করা হবে। এর মধ্যে সিলেট জেলায় ৮,৫৩,৯৮০ এবং সিটি কর্পোরেশনের এলাকায় ১,৬২,৫২২ জন শিশুকে বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে বিনামূল্যে একটি ডোজ ইনজেক্টেবল টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এর বাইরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে। শহর এলাকায় পথ শিশুদের টিকা দেবে এনজিওরা। এদিকে হবিগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুলে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। এই কর্মসূচির আওতায় জেলার ৪,৫০,৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। সরকারি উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভায় ৫,৫৭,৮২০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সারা দেশের ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে রয়েছে ৬৪টি জেলায় বিদ্যমান ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি সিটি কর্পোরেশন এলাকায় নির্বাচিত ৪৬টি বিদ্যালয়। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়গুলোতে শ্রেণীকক্ষ, স্যানিটেশন, বিশুদ্ধ পানি, প্রশাসনিক ভবন ও খেলার মাঠের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস। আর্থ্রাইটিস বর্তমানে অত্যন্ত পরিচিত একটি অসুখ। এ রোগ সম্পর্কে অসচেতনতা ও অজ্ঞতার উপর নির্ভর করে মানুষ নানা রকম ধারণার বশবর্তী হয়ে পড়ে। এই ধারণাগুলো কাটিয়ে সচেতনতা বিস্তার করতেই বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব আর্থ্রাইটিস দিবস। দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করে। বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। শহরের শায়েস্তানগর জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে বের করা হয় র্যালি। পরে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জে। কালেক্টরেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি বালুমহাল হাওর পর্যটন বিষয়ে আলোচনা করা হয়। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হবিগঞ্জের চুনারু ঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। আজ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এদের আটক করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৯৭% এবং সন্ধ্যায় ৯২%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৪৯ এবং অস্ত যাবে ৫টা ২৮। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।